পরবর্তী সময় এটি আমরা প্রাইভেট করে দিব। সো এটিকে পরবর্তী সময় আপনারা পাবেন না। আর আমাদের এই ধরনের কোর্স ম্যাটেরিয়াল ভিডিও কেউই তার ব্যক্তিগত পারপাসে ব্যবহার করতে পারবেন না। এটি এক্সক্লুসিভamente আমাদের জন্য মনে রাখতে হবে। অন্যথায় আপনারা আইনের আওতায় আসবেন, সেই ক্ষেত্রে আপনারা অর্থ এবং দ্বন্দ্ব দুটারই ক্ষতিগ্রস্তের কারণ হতে পারেন। কারণ ইট ইজ দ্য রেজিস্টার্ড। আমাদের সমস্ত ইনফরমেশন গুলো রেজিস্টার্ড। আমাদের হচ্ছে গিয়ে আপনার প্রাইভেসি ল এবং আমাদের মানে ইউরোপিয়ান আইনের আওতায়। তো সিনালে দি পেরিকোলো আমরা শুরু করতে যাচ্ছি। সিনালে দি পেরিকোলো, সিনালে দি পেরিকোলোর প্রথম যে সিগন্যালটি আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে, এই গোল সিগন্যাল সিনালে দি পেরিকোলোর পতাকা। অবলিগর সিম্বল এটা, এই যে অবলিগর চ্যাপ্টার তো পেরিকোলো না, তো নামে পড়েছে। না সরি, না এটা পেরিকোলো, সরি পেরিকোলো। আমাদের পেরিকোলোর প্রথম একটা বিষয় মনে রাখতে হবে, এটা হচ্ছে অবলিগো, এটা হচ্ছে সিনালে দি অবলিগো, পেরিকোলো না। স্ক্রিন অবলিগো আসছে, হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। আপনি বাম দিকে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিনালে দি অবলিগো। তো সিনারি দি অবলিগোর প্রথম যে কন্ডিশন এটি হচ্ছে, এটি এইরকম গোল থাকবে, ওকে, ফার্স্ট অফ গোল। দ্বিতীয়ত যেটি থাকবে সেটি হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড, যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে ব্লু, আর এর মাঝখানে সিম্বল গুলো হচ্ছে হোয়াইট। তো এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ডে মনে রাখতে হবে। তো এটা হচ্ছে প্রসিগুয়ে দিরিত্ব, আপনাকে সোজা যেতে হবে। সোজা যেতে হবে মানে কি, মানে আপনার হতে পারে ডানে বামে আপনার আরো রাস্তা আছে, ডান দিক দিয়ে রাস্তা আছে, বাম দিক দিয়ে রাস্তা, সামনে আছে, পেছনে আছে, কিন্তু বাট আপনি যেই জায়গাটায় দাঁড়িয়ে এই সিম্বলটা দেখতে পাচ্ছেন, আপনাকে সোজা চলে যেতে হবে, আপনি থামতে পারবেন না। এখন আমাদের ব্রেনে এই সিম্বলটা চলে আসতে পারে, মনে হতে পারে যে এর সাথে, এটা কিন্তু ইন্ডিকাসিওনে। অতএব এই সিনালি দি অবলিগোর যে প্রসিগুয়ে দিরিত্ব, যেটা যে দেবো আন্দারে দেলা দিরিত্ব, আপনি সোজা যেতে পারবেন, এর সাথে যেন আমরা একে মিক্স করে না পারি, এ হচ্ছে ইন্ডিকাসিওনে। আবার এরকম স্কোয়ার আপনারা দেখতে পাবেন, স্কোয়ারটাকেও যেন আমরা মিক্স করে না পারি, এটা হচ্ছে কি সেন্সো উনিকো। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই ধরনের সিম্বল সর্বদাই গোল হতে হবে, ওকে। মনে রাখতে হবে যে যখন স্কোয়ার হবে এটা এটা হবে না, আবার যখন এরকম থাকবে যে বিয়াঙ্কো ভের্দে, এটা হবে না। তো এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মানে প্রসিগুয়ে দিরিত্ব, তখন যখনই আমাদের এইরকম হবে তখন আমাদের কি করতে হবে, এই যে দেখেন, যখনই আমাদের কাছে এই সিম্বলটি চলে আসলো, আমরা কি দেখতে পেলাম যে এই সিম্বলটি চলে আসছে, তার মানে আমার কিন্তু এই দিক দিয়েও রাস্তা আছে, হ্যাঁ। তার মানে বাট আমাকে কি করতে হবে, দিরিত্ব যেতে হবে। আমি চাইলে ডানে যেতে পারবো না, কারণ আমাকে বলে দিয়েছে যে দিরিত্ব, প্রসিগুয়ে দিরিত্ব, আপনি সোজা যাবেন, আপনি কোনো ডানে বামে যেতে পারবেন না। এখানে একটা ক্রস রোড হতে পারে, সাইড দিয়ে রাস্তা আসতে পারে, যা হোয়াট এভার ইট ইজ, বাট আপনাকে যেতে হবে দিরিত্ব। তার মানে প্রসিগুয়ে দিরিত্ব, মনে রাখতে হবে এটা। সেকেন্ড যে সিম্বলটি আমরা দেখব সেটি হচ্ছে যে আপনার জভলতা শব্দটা মনে রাখবেন, জভলতা। আপনারা যারা অলরেডি ফোলিও রোজা পেয়ে গিয়েছেন, তাদেরকে যখন কুইজ করবেন তখন দেখবেন বলবে যে জভলতা দেসরা, জভলতা সিনেসরা, হ্যাঁ, এটা বলবে, দেখবেন মায়েস্ট্রা বলবে, যখন এক্সামিনেটরে আসবে সেও বলবে জভলতা দেসরা, মানে কি আপনি যাবেন, বাম দিকে যাবেন। তো এইটার সিম্বলটা আমরা কি বলেছিলাম প্রথমে, এটা গোল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জভলতা সিনেসরা, জভলতা দেসরা। তো এই দুইটার সাথে এই যে এই সিম্বলটার কিন্তু একটা ডিফারেন্স আছে, এটাও গোল, এটাও কিন্তু অবলিগো আমরা পরবর্তীতে, তবে এটা হচ্ছে পাঁচসা, মানে এটার সাথে এটার মিল নেই, দেখেন এটা নিচে মাটির দিকে তীর দেওয়া। আবার এইটা যদি দেখি, দেখেন দুই দিকে দেওয়া, এটা কি সেন্সো উনিকো, হয় ডানে যাবে গাড়ি, নালে বামে যাবে। তো আমরা যেটা কি করব, আমরা যেন এই দুইটাকে এর সাথে ম্যাচিং করে না ফেলি, আমাদের মনে রাখতে হবে এই দুইটার সাথে আমাদের থাকতে হবে এইটা এবং এটা। তার মানে এই দুইটার মধ্যে কি হচ্ছে, হয় আমাকে ডানে যেতে হবে অথবা বামে যেতে হবে। জভলতা সিনেসরা, জভলতা দেসরা, মানে আমি জভলতারে করব, ঘুরবো। বিষয়টা যদি কি হয়, এই যে আমার সামনে গাড়ি আছে, সামনে কিন্তু রাস্তা আছে, আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে অলরেডি রাস্তা আছে, বাট আমি যেতে পারবো না। আমাকে এই সিম্বলটা যখন দিল, তার মানে আমাকে জভলতা, আমাকে ঘুরতে ঘুরতে হবে। svolta destra, direzione destra, deve andare destra, parola কিন্তু মানে শব্দগুলো সব সেমই হবে। আপনি যেটা বলেন svolta destra, ওকে। আবার হচ্ছে গিয়ে direzione obbligatorio destra, ওকে। deve andare destra, ওকে। তার মানে সবগুলো শব্দের ক্ষেত্রে এটা হচ্ছে destra, আমাকে যেতে হবে। আপনারা এই সিম্বলটা থাকবে, ওই যে অলরেডি দেখতে পাচ্ছেন, এবং অন্য যেদিকেই যত রাস্তায় থাকুক, আমাকে আমার গাড়ি, আমার ডিরেকশন শুধু ডান দিকে যেতে হবে। ব্যক্তিগত জীবনে কিন্তু আমরা কার্তেল্য দেখে গাড়ি চালাতে হবে। আপনি সবসময় কিন্তু মুখস্থ রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। আপনি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন এবং এই সিম্বল গুলো আপনার চোখে থাকবেই থাকবে, এবং এই সিম্বল গুলোকে আপনি একটু যদি ভুল করেন, আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। কিরকম, ফর এক্সাম্পল এই গাড়িটা আমরা মনে করলাম যে এই গাড়িটা এখানে নেই, এই গাড়িটা নেই,
কিন্তু আপনি কিন্তু এই কার্তেলোটাকে ফলো করলেন না এবং এই কার্তেলোটাকে ফলো করেন, আপনি গাড়িটা ঢুকিয়ে দিলেন। তার মানে কি আপনি কন্ট্রোমান হয়ে গেলেন, মানে সামনে দিয়ে আরেকটা গাড়ি অলরেডি চলে আসতেছে আপনার, সে কিন্তু আর সে তো জানে যে সে ধীরত্ব আসবে, কারণ তারটা সেন্স উনিকো, তার তো আর কোনো গাড়ি যাওয়ার কথা না, কিন্তু আপনি তো ঢুকিয়ে দিয়েছেন। তার মানে কি একটা মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, ইনসিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ কি, কারণ আপনি শুধুমাত্র এই সিম্বলটাকে ফলো করেন নাই এবং এই সিম্বলটা অনুযায়ী আপনি কাজ করেন নাই। আর যেহেতু আপনারা অলরেডি প্রত্যেকে জেনে পাতেনটা নিচ্ছেন, অতএব এটার মানে আপনারা জানেন। তার মানে যখনই আমাদের এই ডানে থাকবে তাদের volta destra, যখন বামে থাকবে তখন volta sinistra। আমাদের মনে রাখবে এটা কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, আপনারা আবার মনে রাখবেন যে বিষয়টা কিন্তু 90 ডিগ্রি। যখন 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি, তখন এটা পাঁচসা। 45 ডিগ্রি কি, এটা আবার আমাদের একটু জানা দরকার। তো 45 ডিগ্রিটা কি, এই যে এটা দেখেন 45 ডিগ্রি, আপনারা যদি এটাকে অ্যাঙ্গেল করি দেখেন, এই যে এই কোণটা কত, 45 ডিগ্রি। আর এইটারে যদি দেই, এটা হচ্ছে 90 ডিগ্রি বলে, ঠিক আছে? সরি, 90 না, 180 ডিগ্রি। এটা হচ্ছে 90, 180 ডিগ্রি। পুরো যে পার্টটা এটা হচ্ছে 180 ডিগ্রি। এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে প্যারালাল, মানে সোজা দাগ যেটা। তার মানে যখনই আমাদের 180 ডিগ্রি থাকবে তার মানে হচ্ছে আমাদের ওটা হচ্ছে ভলতা। আর যখনই 45 ডিগ্রি থাকবে এটা হচ্ছে পাঁচসা। পাঁচসা আমরা পরে পড়বো, 500 আমরা দেখবো। তবে আমরা আপাতত ভলতা সিনেসটা বা ভলতা দেশটা আমাদের মোটামুটি জানা হলো। এক হলো। এখন হচ্ছে এটা হচ্ছে আমি প্রসিগো পিও আভান্তি এ দেশটা, আমি সামনে গিয়ে ডান দিকে যাব। আগেরটা কি ছিল, প্রোপিও ইনক্রোশো, আমার একদম যেখানে রাস্তাটা ক্রস রোড সেখান থেকে আমি ডান দিকে যাব, সে ইন্ডিকেট করছে। আর এটা হচ্ছে আমাকে বলতেছে তুমি সোজা গিয়ে সেখানে হয়তোবা তুমি একটা চৌরাস্তা পাবা, হয়তো একটা দূর রাস্তা, দুইটা রাস্তার মিলন পাবা, হয়তো তিনটা রাস্তার মিলন পাবা, কিন্তু তোমাকে গিয়ে ডান দিকে যেতে হবে। নিচে অনেক সময় কি করতে পারে, নিচে ওরা মিটার লিখতে পারে 100 মিটার পরে গিয়ে এটা হবে। তবে যখনই আমরা এটা যেন আমরা এই ভুলটা করে না ফেলি, এইটাকে যেন এইটার সাথে ম্যাচিং করে না ফেলি, মনে রাখতে হবে। এটা হচ্ছে সvolta destra, আর এটাকে prosegue poi svolta destra। আপনি সোজা গিয়ে তারপরে দেশটাতে যাবেন, পিউ আভান্তি পরে গিয়ে দেশটা। তাহলে এইটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করব, এটাকে যদি আমরা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, দেখেন যে আমরা ছবিটা দেখবেন কিন্তু এইটা আপনাদের আবার চোখে ধাঁধা যেন না হয়। এই যে ছবিটা, এই অংশটা আমরা দেখব, ডান অংশটা না, আমরা ডানেরটা পরে দেখি। তো এই অংশটা যখন আমরা দেখতে যাচ্ছি, দেখেন যে এখানে কি বলা হচ্ছে যে আমি ঠিক 100 মিটার পরে গিয়ে তুমি ডান দিকে যাবা। মানে কি, আপনি যেই জায়গাটায় এটা ছিল এই জায়গাটায় গাড়িটা, ওকে, এই জায়গা থেকে বলতেছে 100 মিটার পরে গিয়ে ডানে। যখনই 100 মিটার পরে গেলেন তখন কি পেলেন আপনি, এটা সvolta destra। তার মানে এটা হচ্ছে সvolta prosegue avanti। আপনি একটু আসবেন, এটাকে কি প্রভিজিরিও, আপনাকে আগে থেকে কি জানালো যে প্রভিজিরিও, আগে জানালো যে সামনে একটা অবলিগো আছে 100 মিটার পরে, 100 মিটার পরে যে প্রভিজিরিওটা, যেটা কি কি অবলিগোটা, তোমাকে দেশটা যেতে হবে। আর এটা যদি হয়, এটা হচ্ছে দেশটা, এটা হচ্ছে সিনেস্ট্রা যেতে হবে। কিন্তু এই দুইটার সাথে যেন আমরা ম্যাচিং করে না ফেলি। হ্যাঁ, এটা হচ্ছে সvolta sinistra, svolta destra। আর এটা হচ্ছে প্রভিজিরিও svolta sinistra, প্রভিজিরিও svolta destra। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, ওকে। তাহলে এই আমরা দেখতে পেলাম যে আমাদের এই দুইটার ক্ষেত্রে ডিফারেন্সটা কোন জায়গাটায়। তার পরবর্তীতে যদি আমরা চলে আসি, এখন আমরা দেখতে পাচ্ছি যে অবলিগোর আরেকটা যে সিম্বল আমরা অবলিগো দেখতে পাচ্ছি, সেটি কি, অবলিগোর আরেকটি বিষয়, একটি অবলিগোর সিম্বলের নিচে একটি কামিউনের সিম্বল দিয়েছে, কত, 3,5 টর্নেল্লাতা। তার মানে যখনই আমি এইরকম দেখবো, তার মানে 3,5 টর্নেল্লাতার যত গাড়ি আছে তারা হচ্ছে সামনে গিয়ে, একটু সামনে গিয়ে ডান দিকে যেতে হবে, তাদের অবলিগো তাদের দেশটা যেতে হবে। এখন আমি তো আউতোভেত্তুরা, হয়তো সামনে দিরিত্ব যাওয়ারও পারমিশন আছে বা সিনেস্ট্রাতে যাওয়ার পারমিশন আছে, কিন্তু আমার গাড়ি আউতোভেত্তুরা। তার মানে কি, আমার জন্য এই আইনটা ভ্যালিড না। এই আইনটা কার জন্য ভ্যালিড, যে ব্যক্তি কামিউন চালাচ্ছে এবং যার কামিউন 3,5 টর্নেল্লাতার উপরে, ওকে, ওর জন্য হচ্ছে এই আইনটা, আমার জন্য না। কিন্তু আবার দেখেন ডান দিকের যে সিম্বলটা, এই যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখানে অবলিগো না, খেয়াল করছেন, এটা অবলিগো না, নরমালি দিয়ে রাখছে। তার মানে বলতেছে আউতো কার, আউতো ট্রেনে, এই টাইপের বড় টাইপের যে সকল গাড়ি আছে তাদেরকে কনসিলিও করতেছে, উপদেশ দিতেছে, তোমরা কিন্তু ডান দিকে চলে যাও। এটা কিন্তু ইন্ডিকেশন, এই সিম্বলটা ইন্ডিকেশন, এটা কিন্তু অবলিগো না, ওকে। তাই আমি কেন পাশে আনলাম, যেন আপনারা দুইটার ভিতরে বিভ্রান্ত না হন। এইটা হচ্ছে সিনালে দি অবলিগো, আর এটা হচ্ছে সিনালে দি কোন মানে ইন্ডিকেশনে, ওকে, প্রেসক্রিপশনে।
ও আরেকটা কথা বলা এখানে দরকার যে যত আপনার যতগুলো আমরা সিম্বলে ওব্লিগো থাকবে সবগুলো কিন্তু সিম্বলে প্রেসক্রিপশনে, এটা মনে রাখবেন। অনেক সময় কুইজে এই সিম্বলটা দেখায় বলতে পারে questo simbole da segnale di প্রেসক্রিপশনে, আপনি বলতে হবে এটা ভেরো, এটা কিন্তু প্রেসক্রিপশনে ক্যাটাগরির আন্ডারে। প্রেসক্রিপশনে ক্যাটাগরির আন্ডারে কোন তিনটা সিম্বল আছে আপনাদের মনে আছে তো? ওব্লিগো, দিবিয়েতো এ দারে প্রেসিডেন্সা, এই তিনটাই কিন্তু আপনার সিগনালে দি প্রেসক্রিপশনের আন্ডারে। তো এটা আর এটা হচ্ছে ইন্ডিকেশনে, সে ইন্ডিকেট করতেছে আপনাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের এই সিম্বলের সেকেন্ড। যদি আমরা পরবর্তী পার্টে যদি আমরা যাই, আমরা বাম দিকেরটার দিকে খেয়াল রাখবো। আমরা কিন্তু সর্বদাই বাম দিকের এইটা কিন্তু আমরাকে ফলো করতে যাই। দাও, এটা হচ্ছে সvoltare destra ও sinistra, আমার দুইটা ডিরেকশন আছে সামনে, আমি ডানেও যেতে পারি বামেও যেতে পারি, আমি যেদিকে যাই। তবে আমরা যেন এই এর সঙ্গে মিক্সড করে না পারি। এটা কিন্তু পাসা, আমাদের এটা কি ছিল মনে আছে তো, যে এটা হচ্ছে দ্বিরিত্ব। যখনই আমরা এখানে 180 ডিগ্রি ধরতে পারবো, এটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সvolta। আর যখনই 45 ডিগ্রি, এটা যদি মাঝখানে দিয়েই আমরা যেটা দিই 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে পাসা। তো এইটাও আমরা পরে দেখবো। তার মানে এইটার সাথে যেন আমরা একে না ম্যাচিং করে ফেলি, এই জন্য আমি পাশাপাশি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এটা হচ্ছে devo andare destra o sinistra, আপনি যে কোনো একটাতে যেতে পারেন। এখানে বলছে obbligo a svoltare destra o sinistra, ঠিক আছে? বিয়েতো দি proseguire, আপনি দ্বিরিত্ব যেতে পারবেন না, বা দ্বিরিত্ব না গিয়ে আপনি সবই করতে পারবেন। আপনি এই যে অলরেডি যদি আপনি চান যে আপনার মন চাইলে আপনি এই যে এইদিকে যেতে পারবেন, আপনি চাইলে এইদিকেও যেতে পারবেন। এই যে এখানে দিয়ে দিচ্ছে আপনার জন্য, কিন্তু দ্বিরিত্ব আপনি যেতে পারবেন না। দ্বিরিত্ব যাওয়া আপনার জন্য এই সিম্বলটা যখন থাকবে তখন হয় আপনাকে ডানে যেতে হবে, নয় আপনাকে বামে যেতে হবে। এছাড়া আপনার কোনো ওব্লিগো ও দেস্tra ও sinistra, আপনি দুটার যে কোনো একটা ডিরেকশনে যেতে হবে। allora সেম জিনিস মনে আছে তো? আপনি একটা ক্রস রোড, আপনি দেস্ট্রাতেও যেতে পারবেন, দিরিত্তও যেতে পারবেন। ওব্লিগো andare destra o diritto, obbligo andare sinistra o diritto, obbligo andare destra o diritto, obbligo andare sinistra o diritto। যেখানে আমি এই সিম্বলটা পেলাম সেখানে আমি এই রাস্তার ডান দিকের রাস্তাতেও যেতে পারবো, বাম দিকেও সোজাও যেতে পারবো, বামেও যেতে পারবো, সোজাও যেতে পারবো। হয়তো বা এটার বাম দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু আপনি চাইলে ওই রাস্তায় যেতে পারবেন না। ওকে, কিন্তু আপনাকে সোজা যেতে, হয়তো এটা ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু আপনি ডানে যেতে পারবেন না। এইটা দিয়ে আসলে এই সিম্বলটা দিয়ে এটাই, এই সবগুলো হচ্ছে ওব্লিগো, আপনাকে অবশ্যই যেতে হবে। এখন আমরা আসি ডান দিকে যে দুটো সিম্বল দেখলাম, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা দেখলাম, এটা হচ্ছে কি পাসা। পাসা বলতে কি, এই যে দেখেন সে দিচ্ছে পাসা, মানে এই যে এখানে যে আমাদের যে ইজোলা দি ট্রাফিকও রয়েছে, এই ইজোলা দি ট্রাফিককে সে বলতেছে যে পাসারে করতে। এই যে দেখেন, এই যে ইজোলা দি ট্রাফিকো পুরাটাই তো, যদিও এখানে আপনার কি বলা হয় যে রিয়াল সাতা করা, ওকে স্তাকলা, তার মানে এটা ডান দিক দিয়ে যেতে, তার মানে পাসা দেশরা, তার মানে কি স্তাকলারে কোথায় রাখতেছি আমরা, সিনেস্ট্রাতে। তা এইরকম আপনাকে একটু ঘুরিয়ে কিন্তু বুঝতে আসবে, ঠিক আছে? তার মানে আপনাকে পাসারে দেশরা দেবো লাসারে স্তাকলো দি সিনেস্ট্রা। দেখেন আপনি মানে মানে কুইজের ফ্রেগাতুরাটা কোথায়, স্তাকলা রাখবো সিনেস্ট্রাতে। আপনাকে আমরা যখন এইটা আমাদেরকে দেখানো হবে, আমরা কিন্তু ব্রেনে ঢুকে গেছে যে দেবো আন্দারে পাসারে দেশরা, এটার ক্ষেত্রে কিন্তু নোজ বলতারে, এটার ক্ষেত্রে পাসারে। আর যখনই আপনার ডান দিকে তীর, ওটা হচ্ছে সvoltare, পাসারে সvoltare, পাসারে সvoltare, এই দুইটা শব্দ আপনি মনে রাখবেন। পাসারে, ওকে, ওই পাসারে এইটার ক্ষেত্রে হচ্ছে 45 ডিগ্রি সর্বদাই পাসারে। তার মানে যখনই আমরা দেখলাম এটা, তার মানে পাসারে দেশরা, তার মানে এখানে সিনেস্ট্রা শব্দ ইউজ করা মাত্র আমরা ধরে নিচ্ছি যে বিষয়টা ভুল, আসলে ভুল না। যখনই বলবে দেবো লাসারে স্তাকলে ইন সিনেস্ট্রা, তার মানে তার মানে কি, এই গাড়িটা দেখেন, এই গাড়িটা সে ডান দিক দিয়ে চলে যেতে, মানে তার বাম দিকে কিন্তু স্তাকলাটা রেখে দিচ্ছে। তার মানে আমরা একটু খেয়াল করবো যে পারোলাটা কি বলছে। তো এই পারোলাটার দিকে একটু আতেন্ত থাকলে দেখবেন যে এই ক্ষেত্রে আপনাদের কোনো ভুল হবে না। অব্লিগাটোরিওর কিন্তু কোনো ভুল যদি হয় আপনি পাস করবেন না, এটা মনে রাখতে হবে। এই যে দেখেন সালভাজেন্তে, ওকে, যদি এখানে আছে সালভাজেন্তে আছে, তাহলে এই সালভাজেন্তেটাকে সে কি করলো, সে পাসারে দেশটা করে চলে গেল, সে কি বললো সিনেস্ট্রাতে রেখে চলে গেল। তার মানে দুটাই শব্দ, আপনি সে ডান দিক দিয়ে পাস হয়ে গেল, অথবা বাম দিকে সে সালভাজেন্তাটাকে রেখে চলে গেল, দুইটাই কিন্তু সত্য। ওকে, আবার যদি আমরা এমন লাবোরেইন কোর্সও দেখি, অনেক সময় আমাদের মনে হতে পারে যে লাবোরেইন কোর্সের ক্ষেত্রে আমরা কি জানতাম যে
আপনার কান্তেরিয়াস স্টাদারের ক্ষেত্রে ভিতরেরটা হচ্ছে কি আপনার ফন্দ জানলো, তার মানে মনে এই ধরনের সিম্বলেরও ফন্দ জানলো হবে না। লাবোরোইন কোর্সের ক্ষেত্রে এটা টেম্পোরালি বসাবে, কিন্তু সিম্বল কিন্তু সেমই 45 ডিগ্রি, মানে কি 5 সারে আপনি ডান দিক দিয়ে 5 সারে হবেন, আপনি বাম মানে সরি বাম দিকে 5 সারে হবেন, ডান দিকে আপনার তাকলা হোক গাড়ি হোক যে কোনো বস্তু হোক এটা ডান দিকে রেখে দিবেন, ডান দিকে রেখে আপনি বাম দিক দিয়ে পাস হবেন, এইটাই এখানে বোঝানো হয়েছে। আমরা যদি আবার অন্য আরেকটা দিক থেকে অন্য ডিরেকশনটা দেখতে চাই, এই যে ডান দিকে, ওকে আপনি এখানে ডান দিকে রেখে তারপরে আপনি কি যাবেন। পরবর্তীতে আমরা এই সিম্বলটা আমরা মনে আছে তো, এইটা কিন্তু পাসারে, আগেরটা ছিল কি জভলতারে, মনে আছে তো জভলতারের সিম্বলটা আপনাদের, জভলতারের সিম্বল ছিল এইরকম তীর আর ছিল এইরকম তীর, ওকে এরকম গোল ছিল, ওকে যাই হোক এটা ছিল, ওইটা ছিল জভলতারে। আর এইটা উল্টা দিকে, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে কি পাসারে। দেখেন এখানে অলরেডি আমাদের কি ঋণ চিন্তা আপনার কারের জাতা হিসেবে ভাগ করে দিছে, এই জায়গাটায় কিন্তু একটা কারের জাতা নিয়ে তো আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না, এটা হচ্ছে একটা কারের জাতা, কিন্তু এর পর থেকে কি হচ্ছে দুইটা কারের জাতা, এটা একটা কারের জাতা আর এইটা একটা কারের জাতা। এখন আপনি ডিসিশন নেবেন কোন ডিরেকশনে যাবেন, যখন আপনি এই জায়গাটায় আছেন তখন আপনি ডিরেকশন নেবেন আপনি ডানে যাবেন না আপনি বামে যাবেন। তবে আপনি ওই এই এ দিয়ে বলছে ও পাসারে দেশরা ও পাসারে সিনেসরা, কি পাসারে কনসেন্ট্রিত হ, ডানেও যেতে পারেন বামেও যেতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু শব্দটা আবারও বলছি পাসারে নন জভলতারে, এই দুইটা শব্দ যখন আপনারা ব্রেনে ঢুকিয়ে নেবেন, পাসারে 45 ডিগ্রি, জভলতারে 180 ডিগ্রি, সোজা দাগ একদম প্রপার সোজা, তার মানে জভলতা, যখনই নিচের দিকে মাটির দিকে তীর চিহ্ন দেওয়া তখন এটা পাসা। তো এই দুটা শব্দ যখন আমরা ব্রেনে ঢুকিয়ে দিব তারপরে ইনশাল্লাহ আমাদের রোতাটোরিও, এই রোতাটোরিওর মধ্যে আমি আবার এখানে একটা গ্রাফ দিয়ে দিচ্ছি, এইটা কিন্তু রোতাটোরিওর হচ্ছে কি এটা হচ্ছে পেরিকোলো, 150 মিটার আগে আপনাকে আবিজারে করতেছে, দেখো সামনে কিন্তু একটা রোতাটোরিও। তো আমরা যেন এই দুইটার মাঝখানে কোনো ডিফারেন্স না করি, অনেক সময় এটা দেখে যদি বলে 150 মিটার পূর্বে, নো, এইটা থাকবে প্রপার ইন রোতাটোরিও, যেখানে রোতাটোরিও আছে ঠিক সেই জায়গাটার মধ্যেই কিন্তু এটা থাকবে, ওকে। এই হচ্ছে রোতাটোরিও, মানে একটা গোল চত্বর, হতে পারে চৌরাস্তা, হতে পারে 3 রাস্তা, বা হতে পারে 5 রাস্তা, হতে পারে 7 রাস্তা, যাই হোক একটা পিয়াসা, একটা রোতাটোরিও, একটা গাড়ি ঢুকবে, ঢুকে সে তার নিজস্ব ডিরেকশনে চলে যাবে। এখন কে আগে কার প্রেসিডেন্সা, এটা নির্ভর করে হচ্ছে এই যে উপরে দাঁড়ে প্রেসিডেন্সার কার্তেলো, যখনই আপনি ঢুকতে যাবেন এবং ফ্লোরের মধ্যে এই ডিজাইনটা আঁকা থাকবে, ফ্লোরে, তার মানে আপনি কি রোতাটোরিওর ভিতরে যে আছে তাকে আপনার প্রেসিডেন্সা দিতে হবে, রোতাটোরিওর ভিতরে যে আছে তাকে প্রেসিডেন্সা দিবেন। আর যদি আপনার মনে করেন যে এই সিম্বলটা যদি না থাকতো, তাহলে এই যে এখানেও আছে এই সিম্বলটা, এইটার উপরেও আছিল এই সিম্বলটা এবং এখানেও আছে এই সিম্বলটা, এই সিম্বলটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনার প্রেসিডেন্সা বেশি, কারণ কি প্রেসিডেন্সা বরাবরের মতো কি দেশরা, তো রোতাটোরিওতে যখনই এই সিম্বলটা অলমোস্ট 99.99% রোতাটোরিওতে এটাই দেয়া আছে, যেই জন্য আপনাকে রোতাটোরিওর ভিতরে যে আছে তাকে প্রেসিডেন্সা দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে গুইদা করান জিনিস, মানে আমাদের নিজেদের মানে কি বলবো আমরা, যে আপনার এই টিচার আছেন আমাদের নিজেদের মধ্যে, যে টিচার আছেন যিনি গুইদা করান আমাদের জাকির ভাই, উনি বলেন যে রোতাটোরিওর মাঝখানে ভিতরে যখন আপনি থাকবেন তখন আপনি হচ্ছেন রাজা, আর যখন রোতাটোরিওর বাইরে থাকবেন তখন আপনি হচ্ছেন প্রজা, মানে আপনি প্রেসিডেন্সা দিবেন রোতাটোরিওর বাইরে, যখন ভিতরে ঢুকে গেছেন আপনি রাজা, এখন আপনাকে অন্যরা প্রেসিডেন্সা দিবে, এই জিনিসটা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে। উনি যখন গুইদারে করান তখন উনি এইভাবে বুঝিয়ে থাকেন আর কি। বিষয়টা হচ্ছে এই সেম জিনিসটা, কিন্তু এখানে এটাকে আমি সেকেন্ড টাইম কেন নিয়ে আসলাম, এখানে একটা কুইজের একটা ফ্র্যাগারে আছে, কুইজের ফ্র্যাগারে আছে যে বলবে এই সিম্বলটা থাকবে চেন্ট্রোতে, মনে রাখবেন, বলবে যে চেন্ট্রো, যখনই চেন্ট্রো বলবে মানে কি সেন্টারে থাকবে, মনে রাখতে হবে রোতাটোরিওর সিম্বল বরাবরের মতো দেশ সাথে থাকবে, সব সিম্বলই দেশ সাথে থাকবে, তবে এই কুইজের ক্ষেত্রে স্পেসিফিকলি বলা আছে যে একটা কুইজ আছে যে চেন্ট্রোতে থাকবে, তখনই আপনি যখন এই সেন্টারের শব্দটা ব্যবহার করবে তখন আপনি ধরে নেবেন যে এটা ফালসো, লোগো দেখাবে এইটা, সব দেখাবে এটা, সমস্ত শব্দ খালি সেন্টার শব্দটা ইউজ করার কারণে এটা ফালস হয়ে যাবে, কারণ এটা সর্বদাই দেশটা থাকবে, এই বিষয়টা আমাদেরকে কি খেয়াল রাখতে হবে। অব্লিগো তেমন জটিল কিছু না, শুধু একটু ব্রেন খাটাতে হবে এবং এটা একটা জেনারেল নলেজের মতো,
আপনার এই যে শব্দটা আছে এটাকে বলা হয় মিনিমো ভেলোসিটা। মিনিমো ভেলোসিটা মানে আপনার যেটা হচ্ছে আপনার যে গাড়িটি আছে সেই গাড়িটি যেই রাস্তা দিয়ে চলতেছেন সেই রাস্তায় মিনিমাম 30 কিলোমিটার বেগে চলতে হবে। ওকে, এখন আপনার গাড়িটা এর নিচে ওই রাস্তায় চালাতে পারবেন না। এখন প্রশ্ন হলো, মনে করেন যে আপনার একটা এই মোটরসাইকেল আছে, চিকনো মোটরে আছে, যেটা কিনা মাসিমো ভেলোসিটা কত 5 ওকে, কিন্তু এখানে দিয়ে রাখছে যে মিনিমো ভেলোসিটা 5 একটা রাস্তাতে, ফর এক্সাম্পল এটা 5 দিল। ওকে, এটাকে যদি আমরা 5 মনে করি, যে 5, আর আমার যে চিকনো মোটরে আছে সেটার ম্যাক্সিমাম ভেলোসিটা কত 5, তার মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ আমি 5 উঠাতে পারবো। তার মানে এই যেই রাস্তায় এই 5 সিম্বলটা দেয়া থাকবে সেই রাস্তায় আমার চিকনো মোটরে ভিএজারে করতে পারবে না। তার জন্য কি ভিয়েতাতো, সে পারবে না। ব্রেনে মনে রাখবেন, চলতে হলে আপনাকে মিনিমাম এই ক্ষেত্রে 30 কিলোমিটার বেগে চলতে হবে। আর যখনই আমরা এই সিম্বলটা দেখব তার মানে এখন আমার মিনিমামটা শেষ হয়ে গেছে। এখন আমি চাইলে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার বেগেও চালাতে পারি। কিন্তু যখনই আমার কাছে এই সিম্বলটা থাকবে তখন আমাকে চালাতে হবে 30 এসু। 30 এর উপরে 35, 30, 35, 40, 50, 100 চালাতে পারবো, 130 চালাতে পারবো। 500 কিলোমিটার বেগে চালাতে পারবো যে না, ডিপেন্ডে della condizione della strada, মনে রাখতে হবে। কন্ডিশনে della strada বলতে কি বোঝায়? শহরের মধ্যে 50, শহরের মধ্যে যেটা দ্রুতগামী রাস্তা 70, extra urbane secondario হচ্ছে 90, extra urbane principale 130, autostradae extra urbane principale 110, autostradae 130। ওকে, এখন আপনি তো ম্যাক্সিমাম ওর বেশি পারবেন না, তবে মিনিমাম এইটাই থাকতে হবে যদি এরকম ডিক্লেয়ার থাকে। আর আমরা এখানে যেটা 4 কর্নারের মধ্যে 4 বক্সের ভিতরে যখন দেখব তখন এটা হচ্ছে কনসিলিও, আপনাকে উপদেশ দিচ্ছে যে দেখো তুমি যদি এই কিলোমিটার বেগে চালাও তাহলে ভালো, তোমার জন্য ভালো। এটা একটা কনসিলিও, এটা আপনি মানতেও পারেন নাও পারেন, এই জন্য কোনো জরিমানা আসবে না। ফর এক্সাম্পল এখানে যে রাস্তাটা দেখানো হচ্ছে এই রাস্তাটাতে বলা হচ্ছে 40 কিলোমিটার, তার মানে এই রাস্তা দিয়ে যে সকল গাড়ি চলবে তার মিনিমাম গতি থাকতে হবে 40 কিলোমিটার। 39 কিলোমিটার বা 35 কিলোমিটার বেগে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলতে পারবে না, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলবে না। ওকে, এটা হচ্ছে যে মানে এই সিম্বল, তার মানে মিনিমাম ভেলোসিটা যদি 70 থাকে 70, 90 থাকলে 90, এই বিষয়টা। Allora, obbligo catene, কাতেনে মানে কি? আমাদের শিকল, আপনারা দেখতে পাচ্ছেন যে শিকল। যেখানেই আপনি দেখবেন যে আপনার এই সিম্বলটা দেয়া আছে, এই সিম্বলটা যেইখানে দেয়া থাকবে তার মানে সেই জায়গাটায় ওবলিগো আপনাকে কি করতে হবে? কাতেনা লাগাতে হবে গাড়িতে, কাতেনা থাকতে হবে। এখন হচ্ছে একটা হচ্ছে কাতেনা ইন বর্দ আর একটা হচ্ছে কাতেনা চাকার মধ্যে লাগাতে হবে। ওকে, তার মানে এই সিম্বলটা যেখানে থাকবে সেখানে আপনার গাড়িতে মধ্যে চাকার মধ্যে কাতেনা লাগাতে হবে। এখন আমি কোন জায়গায় লাগাবো কাতেনা? যারাই কিনেছেন যে কাতেনার যে বক্স আছে সেখানে দেখবেন যে 2টা কাতেনা আছে, তার মানে কোন 2টা চাকার মধ্যে আপনি শুধু লাগাতে পারবেন। তো কোন 2 চাকায় লাগাবেন? আপনি লাগাবেন হচ্ছে যেই 2 চাকা মোটরের সাথে কানেক্টেড। কোন গাড়ির মোটর যদি সামনে থাকে তার মানে তার চাকা মোটর আছে সামনে, তার মানে তার সামনের চাকার মধ্যে লাগাবো। কোন গাড়ির মোটর আছে পিছনে, তার মানে আমরা তার পিছনের মোটরের মধ্যে লাগাবো। এই হচ্ছে নিয়ম আর কি, যে আমি কোনটাতে লাগাবো, আমি মানে এই কাতেনাটা কোথায় লাগাবো। এখন প্রশ্ন আরেকটা দাঁড়াচ্ছে যে কিছু গাড়ি আছে তো ফোর হুইল তো জানেন আপনারা, যার চাকার উপরই মোটর কানেক্টেড। হ্যাঁ, ঠিক আছে, দোপিও স্ট্রেসা বলে আর কি। তো ফোর হুইল যখন আসলো তখন আমি কোনটাতে লাগাবো? তখন মনে রাখতে হবে যখন ফোর হুইল গাড়ি আমাদের সামনে আসবে এবং আপনার কাছে কাতেনা আছে 2টা, তখন আপনি 2 চাকায় লাগাতে হবে। তখন যেহেতু আমাদের গাড়ি ডানে বামে ঘোরানোর জন্য সামনের চাকাটাকে ব্যবহার করা হয়, তাই আপনি কাতেনা লাগাবেন সামনের চাকায়। এছাড়াও এই সিম্বল যেখানে থাকবে সেখানে আপনি কোয়াত্তো স্টাজনে বা আপনার কিওদি, যে কিওদি লাগানো যে সকল এই আপনার কি বলে পেনুমাতিসি মানে গোম্মা যে চাকা আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। সেইটা আবার কিরকম? এই যে সেটা হচ্ছে এইরকম, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এই যে চাকার মধ্যে দেখেন, এই যে চাকার মধ্যে অলরেডি কিওদি লাগানো আছে, মানে পেরেগের মতো লাগানো আছে, দেখছেন? চাকার মধ্যে এটা লাগানো থাকে। এই ক্ষেত্রে কিন্তু আপনি আবার কয়টা, যে শুধু 2 চাকার মধ্যে হলে হবে না, এই ক্ষেত্রে আপনার 4 চাকার মধ্যে এটা থাকতে হবে, অথবা কোয়াত্রো স্টাজনে যেটা চাকা আছে যে ওইটাও কিন্তু আপনার 4 চাকা লাগাতে হবে। মানে সবগুলো চাকার মধ্যেই তখন এইটা মানে 4 চাকার মধ্যেই তখন এই টাইপের টায়ার ব্যবহার করতে হবে। যখনই আপনার এই সিম্বলটা থাকবে তখন এটা ওবলিগো।
আবার এই ধরনের চাকা টায়ার যখন থাকবে তখন কিন্তু আপনি আবার নরমাল সেই সকল রাস্তায় চালাতে পারবেন যেখানে সাধারণত সবসময় গিয়ারচ থাকে। আপনি নরমাল রাস্তায় আসলে এটা দিয়ে চালাতে পারবেন না। এটা কিন্তু এই টায়ার নরমাল রাস্তায় চালানোর জন্য নয়। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে? Allora, এখানে হচ্ছে ভিয়ালে পেদোনালে আর আরিয়া পেদোনালে দুইটা কিন্তু দুই জিনিস, হ্যাঁ, মনে রাখতে হবে। তো ভিয়ালে পেদোনালে কি? ভিয়ালে পেদোনালে হচ্ছে যেই রাস্তাটা স্পেসিফিক্যালি ইন্ডিকেশন করে আপনার পায়ে হেঁটে চলার জন্য। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভিয়ালে পেদোনালের সিম্বল। এটা যেন আমরা এই আপনার এই attraversamento pedonale pericoloso এবং attraversamento pedonale করসপন্ডেন্সা যেখান দিয়ে পার হয় এটার সাথে যেন আমরা ম্যাচিং করে না ফেলি। এই জন্য আমি কি করলাম এখানে এটা নিয়ে এনে দিয়ে দিলাম যাতে করে আপনাদের এইটা এর সাথে কোনো সম্পর্ক নাই। দুইটা দুই জিনিস। একটা পেরিকুলো আর একটা হচ্ছে কি আপনার অলরেডি ইন্ডিকাসিয়নে যেটা। তো আপনার মনে রাখতে হবে যে ওইটা হচ্ছে করসপন্ডেন্সা যেই জায়গাটা দিয়ে পার হবে সে ওইটা। তো এখানে যেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার পেদোনালে শুধুমাত্র এখানে পথচারী হেঁটে যাবে। এখন কথা হচ্ছে আমি তো সাইকেল চালাই তার মানে কি সাইকেল চালিয়ে যেতে পারবো? আরিয়া পেদোনালেতে আপনি সাইকেল চালাতে পারবেন। বাট ভিয়ালে পেদোনালের ভিতরে আপনি সাইকেল থেকে নেমে সাইকেল হাতে ধরে চলে যেতে হবে। আপনি এখানে সাইকেলের উপরে বসে চালিয়ে যেতে পারবেন না। আইন মনে রাখবেন। কেন আইনটা মনে রাখবেন? এই কারণে আইন মনে রাখবেন, আলহামদুলিল্লাহ টিএমএম বাংলা পরিবারের প্রত্যেকজন সদস্য পাতেন্তা পাবে এবং আমাদের দেখা দেখি ইতালিতে বসবাসরত প্রত্যেকটা বাংলাদেশের পকেটে কদেশি ফিসকালের মতো পাতেন্তা হবে। এইটাও আমরা মানি, দুটাই মানি। তখন আপনি কি করলেন? এই রকম ভিয়ালে পেদোনালে দিয়ে আপনি যখন সাইকেল চালিয়ে যাবেন, যখন আপনাকে কন্ট্রোল দিবে আপনার পাতেন্তার পুন্তি কেটে ফেলবে। চালাচ্ছেন সাইকেল কিন্তু পুন্তি কাটবে কিসের? পাতেন্তা। কারণ আপনার কাছে পাতেন্তা আছে এবং আপনি এই লেজ্জে জানেন। বাট আপনি এই লেজ্জে কি রেসপেক্ট করেন নাই। তাই আপনারা মূলত আতেন্ত। কারণ পাতেন্তা যেহেতু পকেটে আসবে, অতএব আমাদের কি করতে হবে? পাতেন্তা পকেটে যেহেতু আসবে তার আইনটাও আমাদের পকেটের মধ্যেই থাকতে হবে। আমরা যেন আইন ভঙ্গ না করি। অন্যথায় আমাদের বিনা কারণে পুন্তি খেয়ে ফেলবে। ফিনে দেল্লা ভিয়ালে পেদোনালে বলতে কি এখন আর পথচারী চলতে পারবে না। বিষয়টা কি তা? নো, বিষয়টা এরকম নয়। এই জায়গাটাই কিন্তু অনেক কুইজে ভুল করে যে এখন নন সিপো ফারে নন সে diritto della কুইজটা হচ্ছে নন সে diritto della presidenza মানে এখন আর পেদোনির কোনো প্রেসিডেন্সা নাই। কারণ কি ভিয়ালেটা এই জায়গাটাই খতম হয়ে গিয়েছে। এই জায়গাটাই ভিয়ালেটা শেষ। এরপরে গাড়ি চলবে। এই জায়গা পর্যন্ত কিন্তু কেউ চলতে পারবে না। ইভেন বাইসাইকেলও চলতে পারবে না। মানুষ পায়ে হেঁটে চলতে হবে এই জায়গা পর্যন্ত। যখনই আমি এই সিম্বলটা পেয়ে গেলাম, এই সিম্বলটা যখনই আমার কাছে আসলো, এখন সবাই চলতে পারবে। এখানে মোটরসাইকেল যাবে, গাড়ি যাইবে, ঘোড়ার গাড়ি যাবে, ঘোড়ায় চলে যাবে, সব দিক যাবে। এখন আর কি আমি ভিয়ালের মধ্যে না, এখন ভিয়ালে থেকে বেরিয়ে গেছি। আমি চলতে পারবো, বাট আমি আর ভিয়ালের মধ্যে নেই। আমার আর যে প্রপার যে প্রেসিডেন্সটা ছিল সেটা আর নেই। তবে আমি চলতে পারবো, তবে আমি চলবো অন্যদের সাথে। মিসকুলারে হয়ে যাব আমি। মিসকুলারে বললে গাড়ি যেতে পারে, তাকে প্রেসিডেন্সা দিতে হবে, বা গাড়ি আমাকে প্রেসিডেন্সা দিবে, সাইকেল যাবে, এই যাবে, সেই যাবে, সব। কিন্তু আমার জন্য হচ্ছে ফিনে ভিয়ালে পেদোনালে শেষ। সেম জিনিস এটা হচ্ছে আপনার ভিয়ালে বলতে পারি আপনার চিকলিস্তা। এখান দিয়ে শুধুমাত্র পিস্তা চিকলাবিলে এটা বলি আমরা যে শুধুমাত্র কি পিস্তা চিকলাবিলে হচ্ছে শুধু সাইকেল চলার জন্য এই অংশটা কি ব্যবহার হচ্ছে। তো শুধু সাইকেল চলার জন্য যদি এই অংশটা ব্যবহার হয় তাহলে এই অংশটার সাথে যেন আমরা attraversamento ciclista pericolo এবং attraversamento ciclistaর সাথে যেন আমরা ম্যাচিং করে না ফেলি। রিয়েল যেই অবলিগোর সিম্বলটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে? percorso মনে রাখতে হবে যে পিস্তা মানে বিচিকেলেতা। এখানে শুধু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সাইকেল চালিয়ে এই দিক দিয়ে যেতে পারবে। একদিক দিয়ে যাবে, একদিক দিয়ে আসবে। এইভাবে দুইটা অলরেডি ওরা লেন তৈরি করে দেয়। বাট এটা যখন আবার শেষ হবে তার মানে হচ্ছে কি এরও একটা ফিনে আছে। ফিনে আছে বলতে এই যে এর হচ্ছে ফিনের সিম্বলটা এরকম। ফিনের সিম্বল মানে কিন্তু এই না যে বিয়ে তা তো। ফিনের সিম্বল মানে হচ্ছে কি ফিনে রিজার্ভাতাল চিকলিস্তা মানে সাইকেল আরোহীকারীর জন্য যেটা রিজার্ভ করা ছিল সেই রিজার্ভেশনটা শেষ হয়ে গেছে। তার জন্য যে রিজার্ভ ছিল রিজার্ভ শেষ। এখন সে এই দাগের পরে যখনই সে এই সিম্বলটা পেয়ে গেল তখন কি হলো? এই সিম্বলটা পাওয়ার কারণে এই পরে তার আর কোনো মানে কি বলা যায় হয় যে দিরিত্ব নাই যে সে তার প্রেসিডেন্সি তার জন্য যে বরাদ্দ করা ছিল জায়গাটা সেটা আর নেই। এখন সে এখানে চলবে। এই চলার মধ্যে সেও চলবে, গাড়িও চলবে,
মোটরসাইকেলও চলবে, সব চলবে, কিন্তু এই জায়গাটা দিয়ে কিন্তু মোটরসাইকেল, গাড়ি, ইভেন পায়ে হেঁটেও লোক চলার কোনো পারমিশন নাই। পারমিশন নাই বলতে মানে দিরিত্ব নাই। কেউ পায়ে হেঁটে গেলে তো আপনি তাকে না করতে পারবেন না যে যাওয়া যাবে না। কিন্তু এটা টোটালি রিজার্ভাতা per ciclista. Ciclistaর জন্য রিজার্ভাতা, আর এটা হচ্ছে fine della ciclista. Allora, এটা হচ্ছে una parte marciapiedi, una parte a fianco হচ্ছে কি আপনার biciclette. তো এক পাশে হচ্ছে গিয়া মার্চাপিয়েদি মানে হচ্ছে গিয়ে আপনার রিজার্ভাতা per la pedone, মানে viale pedone, আরেক পাশে হচ্ছে হচ্ছে গিয়ে বিচিকিলেতা, মাঝখানে একটা দাগ দেয়া। আমরা কিন্তু স্ক্রিনে তাই দেখতে পাচ্ছি। এই মাঝখানের এই দাগটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার পেদনীদের জন্য। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা পেদনী বা মার্চাপিয়েদির মতো কাজ হচ্ছে, আর এই দিক দিয়ে হচ্ছে চিকলিস্টটা যাচ্ছে। আর যখনই এটা মানে একটা পর্যায়ে গিয়ে তো এরকম দীরিত্ব তার শেষ হয়ে যাচ্ছে, যখন দীরিত্ব শেষ হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে ফিনে। ফিনের দাগটা হচ্ছে এরকম। এই ফিনে মানে ননে ভিয়েতা। তো এই ফিনের পরে পথচারীও হাঁটতে পারবে, সাইকেলও যেতে পারবে, তবে তাদের জন্য এখন যেমন রিজার্ভ করা আছে রিজার্ভাতা, তখন আর ওটা রিজার্ভাতা থাকবে না, তখন এটা সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তখন গাড়ি চলবে, মোটরসাইকেল চলবে, সবাই চলবে, যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছি এই দুইটার ভিতরে দেখেন ডিফারেন্সটা। এটা হচ্ছে আফিয়াঙ্কো, বাম দিকে হচ্ছে গিয়া কি মার্চাপিয়েদি বা এই ভিয়ালে পেদোনালে, আর ডান দিকে হচ্ছে বিচিকিলেত্তার জন্য আফিয়াঙ্কো বিচিকিলেত্তার জন্য রিজার্ভাতা। আর এইটা যখন দেখবো তখন হচ্ছে মিস্তা। মিস্তা মানে কি, মানে একই রাস্তা দিয়ে পথচারীও হাঁটবে, একই রাস্তা দিয়ে সাইকেলও চলবে, অতএব দুজনকে একটু সাবধান হয়ে চলতে হবে। তার মানে এটা হচ্ছে পেদনীয় চিকলিস্টা মিস্তা, রিজার্ভাতাকে ভিয়ালে মিস্তো বলে, যেটা আর কি দুইটা মিলা অলরেডি তৈরি হয়েছে। আর যখনই এটা শেষ হয়ে যাবে তখন আমরা কি দেখতে পাবো, যখন শেষ হয়ে যাবে তখন এইরকম ফিনে। ফিনে মানে কিন্তু ননে ভিয়েতাতো, মনে রাখেন বারবার, ফিনে মানে ননে ভিয়েতাতো, নন সিপো প্রসিগুয়েরে, ন এগুলা না। ফিনে মানে তার দিরিত্বটা শেষ, তারপরেও সে চলতে পারবে, তখন হয়তো গাড়ি, সাইকেল, মোটরসাইকেল সবই থাকবে, কিন্তু এই জায়গাটা শুধু মানুষ এবং সাইকেলের জন্য রিজার্ভ করা আছে। এই জিনিসটাই বারবার বোঝানো হচ্ছে। ওকে, অ্যানিমালি দুই ধরনের জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনি কোনো পশুর উপরে বসে চলে গেলেন, যেটা আছে অলরেডি, এটাকে বলা হয় আপনার সেল্লা। আর আরেকটা হচ্ছে এই ঘোড়াটাই একটা গাড়িকে টেনে নিয়ে গেল, একটা গাড়ি আছে, গাড়িকে টেনে নিয়ে গেল, ওইটাকে বলে সোম্মা। তার মানে দুটা বিষয় হচ্ছে, এটা যে রিজার্ভ হচ্ছে শুধু পশু চালিত গাড়ি অথবা পশু উপরে বসে যাওয়ার জন্য। আর যখনই আমার এই জিনিসটা আবার শেষ হয়ে যাবে, যখনই এখন হচ্ছে ওর জন্য এটা রিজার্ভ আছে, ঠিক আছে, এইটা রিজার্ভ হচ্ছে সোম্মা ও দা সেল্লা, মনে রাখেন, ওর জন্য রিজার্ভ আছে। আর যখনই ওর রিজার্ভটা শেষ হবে তখন হবে ফিনে। ফিনে হলেও কিন্তু এই ঘোড়ার গাড়িও যেতে পারবে, ঘোড়াও যেতে পারবে, তবে তার জন্য সেখানে আর রিজার্ভ না, সেখানে হয়তো তার সাথে গাড়িও থাকতে পারে, তার সাথে মোটরসাইকেলও থাকতে পারে, সাইকেলও থাকতে পারে, পথচারীও থাকতে পারে, সবাই, কিন্তু এই জায়গাটা শুধু এদের জন্য রিজার্ভ। তবে আমরা যেন বিভ্রান্ত না হই এই সিম্বলটাতে আর এই সিম্বলটাতে। ওকে, এটা কিন্তু পেরিকোলোর সিম্বল, এই জন্য আমি পাশে নিয়ে এসেছি যাতে করে আপনাদের ব্রেনে বিষয়টা কাজ করে, যে এটার সাথে যেন আমরা ম্যাচিং করে না ফেলি। আমরা ইতিপূর্বে অব্লিগোর যতগুলো সিম্বল দেখেছি সবগুলো সিম্বলই কিন্তু আপনার ব্লুর গোল, ব্লু এবং মাঝখানে বিয়াঙ্ক, সবগুলো হচ্ছে ব্লু রাউন্ড মানে গোল এবং বিয়াঙ্ক। আর এই যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো আমরা দেখতে পাই বিয়েতাতোর ক্ষেত্রে, কিন্তু এই তিনটা সিম্বল অব্লিগোর আন্ডারে চলে গিয়েছে, মনে রাখবেন। একটা হচ্ছে আল্ট স্টাসিওনে, পরে হচ্ছে দোগানো, আর একটা হচ্ছে আল্ট পোলিসিয়া। এই তিনটা কিন্তু আপনার হচ্ছে অব্লিগো, মনে রাখবেন, এটা বিয়েতাতোর ক্যাটাগরিতে না, যদিও রস্যু, যদিও সিম্বল হুবহু দেখতে বিয়েতাতো, কিন্তু এটা অব্লিগোর ক্যাটাগরিতে, এটা আপনারা মনে রাখবেন। কি ঘটনা ঘটছে, আর আমরা যখনই গাড়ি চালাবো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে জেনে শুনে পাতেন্তা নিচ্ছি, অতএব এটা আমাদের জন্য খুবই ইজি। মানে এই বিষয়টা দেখা মাত্রই আমরা কি করব, ওব্লিগো ওব্লিগো আরেস্তারসি, যখনই আমরা রাস্তার ভিতরে দেখবো যে এইরকম একটি সিম্বল দেখবো, তখন আমরা কি করব, সেখানে গাড়ি থামাবো। মানে কি, এখানে পুলিশ কন্ট্রোল আছে, আপনার গাড়ির ডকুমেন্ট চেক করতে পারে, গাড়ির প্যাসেঞ্জারের ডকুমেন্ট চেক করতে পারে, গাড়ির কি মাল আছে সেটা চেক করতে পারে, গাড়ি কোন দেশ থেকে আসছে সেটা চেক করতে পারে, মানে তারা তাদের মতন করে কন্ট্রোল করবে আপনাকে, ঠিক আছে। গাড়িতে ত্রিয়াঙ্গল আছে কিনা এটাও কন্ট্রোল করতে পারে, গাড়ির মধ্যে আপনার যুবত্ব আছে কিনা এটা কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। তো এই সব জিনিসই তারা কন্ট্রোল করবে, তবে আমাদের দায়িত্ব যে যখনই আমরা আর্ট পলিসিয়া দেখবো তার মানে আমরা সেখানে ওব্লিগো গাড়ি থামাবো। ওকে,
এখন কথা হলো আমি এখানে দেখলাম একটা আল্ট পলিসিয়া, আবার এখানে দেখলাম আল্ট পলিসিয়া, তো দুইটা কেন? দুইটাও এরকম হতে পারে। তখন আমাদের কি করতে হবে? এই আল্ট পলিসিয়া দেখা মাত্র আমি কি করব? রালেন্তারে করব, যাতে করে আমি এই জায়গাটায় গিয়ে গাড়িটাকে থামিয়ে দিতে পারি। তো প্রথম আল্ট পলিসিয়া মানে রালেন্তারে করা, দ্বিতীয়টাতে গিয়ে আমি থেমে দিব। আর যখন শুধুমাত্র একটা থাকবে তার মানে এখানে এসে আমি গাড়ি থামিয়ে দিব। এটা আমাদের মনে রাখতে হবে। এখানে একটা ডিফিসিলিসিমো কুইজ আছে, বলবে যে মানে devo rallentare pronto per fermarsi, obbligo devo rallentare, e pronto per fermarsi è falso। আপনাকে এটা হচ্ছে obligatorio fermarsi, arresto, obligatorio arresto। আপনি এখানে rallentare obligatorio না, মানে এটা দেখা মাত্র আপনি rallentare করে থাকবেন, সে আপনাকে বলল যে থামো, আপনি থামলেন, সে বলল না আপনি চলে যাবেন না, আপনাকে অবশ্যই অবশ্যই থামতে হবে। অতএব এই বিষয়টা এখানে মানে এই কুইজটা যেন আপনারা এইটা ভেবে ভুল না করেন, যারা কুইজ করবেন তারা বিষয়টা খেয়াল রাখবেন। ডিফিসিলে আল্ট স্টাসিone, এটা হচ্ছে যারা আমরা আউটোস্ট্রাদায় চলি। আউটোস্ট্রাদা আপনারা জানেন যে এখানে পাগামেন্টো, আমরা যখন ঢুকি তখন সেখান থেকে টিকিট নিতে হয়, আবার যখন বের হই তখন কতটুকু রাস্তা চলেছি তার উপর বেস করে আমাদেরকে পে করতে হয়। এটাকে বলা হয় কাজেল্লো আউটোস্ট্রাদালে, মানে এখানেও আপনাকে অব্লিগাটোরিও থামতে হবে। তার মানে এই সিম্বলটা দেখা মাত্র আমাদের অব্লিগাটোরিও থামতে হবে। আরেকটা এটা হচ্ছে দোগানা। দোগানা যেখানে দেখব সেখানে আমাদের থামতে হবে। এটা বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের কোনো দেশ থেকে যখন কোনো গাড়ি আসে তখন এইরকম সিম্বল থাকে। বিশেষ করে যদিও হচ্ছে সুইজারল্যান্ড ইউরোপের মধ্যে একটি দেশ, তবে তারা ননে উন পায়েজে দি ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কোনো মানে দেশ না। তাই যখনই সুইজারল্যান্ড থেকে কোনো গাড়ি ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবে তখন আপনি দেখবেন এখানে অলরেডি থাকবে, এটাকে অনেকটা কাস্টমস বলি, যেটাকে আমরা কাস্টমস পুলিশ বলি না, তো ওইটা আর কি দোগানা। তারা গাড়ি কন্ট্রোল করবে, তারা গাড়ির সব ধরনের জিনিস কন্ট্রোল করবে, গাড়িতে কোনো মাল আছে কিনা। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে গাড়িতে মাল না থাকলে আমার এখানে দোকানোতে থামানোর প্রয়োজন নেই। নো, গাড়িতে মাল থাকুক বা নাই থাকুক আপনাকে দোকানোতে থাকতে হবেই, দোকানের মধ্যে আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে। আপনার এখান থেকে আপনি এখন অনেক সময় সিম্বল দেখা যায় যেমন ইতালিয়া, এটা কিন্তু দেখেন আমাদের অলরেডি স্টেলা আছে। ইতালিয়া মানে এটা কি? এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা আবার এখানে যে ফ্রান্স এটা ইউরোপিয়ান ইউনিয়ন, তার মানে এক দেশ থেকে আরেক দেশে গেলে যখন আমরা এরকম সিম্বল দেখব তখন কিন্তু আমাদের জন্য অব্লিগাটোরিও না যে থামাটা। ওকে, এই হচ্ছে আমাদের অব্লিগো পার্ট ইনশাল্লাহ শেষ। আমরা যদি আবার দেখতে চাই বিষয়টা তাহলে আমরা একবারে শুরুর থেকে যদি আমরা আবার দেখি তাহলে আপনাদের জন্য এক নজরে আমরা রিভিশন। প্রসিগুয়ে দিরিত্ব, ওব্লিগো প্রসিগুয়ে দিরিত্ব। আমার সামনে এমন একটা রাস্তা আছে, সেখানে 4টা 5টা 6টা রাস্তাও থাকতে পারে, কিন্তু আমাকে দিরিত্ব যেতে হবে। ওব্লিগো দেস্ট্রারে দেস্ট্রা ও সিনেস্ট্রা, দুইটা সিম্বল আর কি এখানে আপনারা, এইটা একটা সিম্বল, এইটা একটা সিম্বল। যদি আমাদের উপরে এই সিম্বলটি থাকে তারপরে আমাদের অবশ্যই অবশ্যই সিনেস্ট্রাতে যেতে হবে, আর এইটা যদি থাকে দেস্ট্রাতে যেতে হবে। এই দুইটা সিম্বলের সাথে যেন আমরা এটাকে ম্যাচিং করে না ফেলি। ওকে, বিষয়টাকে যদি আমরা দেখতে চাই বিষয়টা হচ্ছে এইরকম। ওকে, যে আমাকে অব্লিগো দেশটা যেতে হবে, এটাকে বলা হয় সভলতা, মনে রাখতে হবে এটা সভলতা নন। আর এটা হচ্ছে আবিজারে। আবিজারে করা হচ্ছে কি, সামনে আপনি গিয়ে ডানে যেতে হবে, সামনে একটা চৌরাস্তা আছে সেখানে ডানে যেতে হবে। আমরা নিচের এই অব্লিগো সিনেস্ট্রা দেশটার সাথে যেন এরও একটা ম্যাচিং করে না ফেলি। এইরকম বিষয়টা যদি হয় আপনার এই যে বাম দিকের অংশটা চোখ দেবেন, যে প্রথমে আসছে এইটা, এইটা মানে হচ্ছে 100 মিটার পরে গেলে আপনাকে ডানে যেতে হবে। যেমন 100 মিটার পরে আসার পরে আমি আবার পেয়ে গেলাম যে এইটা পেয়ে গেলাম 100 মিটার পরে। ওকে, সভলতারে দেশ। আর এটা কি ছিল? এটা ছিল প্রভিজিরো। আপনাকে বলছে দেখো 100 মিটার পরে গিয়ে তোমাকে ডানে যেতে হবে, এই জন্য লেজটা একটু বড় আর এটা লেজটা একটু নাই। আমি যেভাবে চিন্তা করি যে লেজ আছে মানে সামনে গিয়া, লেজ নাই মানে শেষ, লেজের মতো করে আমি চিন্তা করছি আর কি। যাই হোক, আর এটা হচ্ছে বাম দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওব্লিগো। এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার এই মাল পরিবাহী যে সকল ট্রাক গুলো আমরা আছে, ঠিক আছে, সেগুলো যেগুলো ত্রেবিলগুলো চিনকো টন্নেলাতার উপরে, সেগুলো প্রসিগুয়েরে দিরিত্ব সোজা গিয়ে ডান দিকে যাবে। আর ডান দিকের যে সিম্বলটি সেটি কনসিলিও, সেটি অব্লিগোর সাথে এর কোনো সম্পর্ক নেই। ওকে, obligo svoltare destra e o sinistra, এই যে সিম্বলটা এটা obligo svoltare destra sinistra, এর সাথে যেন এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে passare আর এটা হচ্ছে svolta। আমাকে বিষয়টা যদি ছবির মাধ্যমে দেখি, হয় আমাকে ডানে যেতে হবে, না হলে বামে যেতে হবে, কি আমি দিরিত্ব যেতে পারবো না। ওকে, বরাবর মতো সেম জিনিস, অ destra o diritto, o sinistra o diritto,
হয় বামে যাব আর নাহলে সোজা যাব, হয় ডানে যাব আর নাহলে সোজা যাব। দুইটা রাস্তায় আমি এট এ টাইম যেতে পারবো না। ডানে এবং সোজা ইনসিয়ামে যাওয়া যাবে না। হয় ডানে যেতে হবে নাহলে সোজা, আর নাহলে হয় বামে যেতে হবে না হলে সোজা। তবে দুইটাই সিম্বলিটি ওবলিগো। বাম দিকে যদি রাস্তা থাকেও আমি যেতে পারবো না, মনে থাকে যেন। হয় আলোরা, এটা হচ্ছে পাসা, যেটা মাটির দিকে তীর দেওয়া। আমি সবসময় বলি মাটির দিকে যেটা অ্যাঙ্গেল করা, এটা হচ্ছে পাসা, মানে আমাকে পাস করতে হবে। কি পাস করতে হবে? হতে পারে কোনো উঁচু জায়গা আছে, হতে পারে কোনো ইজলাদে ট্রাফিক আছে, হতে পারে সালবাজেন্তে আছে, কলসেসি গজা, সেটাকে আমাকে পাশ কাটিয়ে যেতে হবে। আমরা বললে পাশ কাটাইয়া যাও, মানে পাশ কাটিয়ে যাও মানে পাস সারে, তার মানে যেদিকে তীর দেওয়া আমি সেদিকে যাব। এখানে যে এই সিম্বলটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার তীরটা হচ্ছে এইদিকে, তার মানে আমার গাড়িটা এইদিকে যাবে, তার মানে পাসারে দেশরা। আর যদি এইটা থাকতো তার মানে হচ্ছে আমি এইদিকে গেলাম হলে, তার মানে পাসারে সিনেস্ট্রা। এখন ওই ক্ষেত্রে একটা কুইজের অপশন থাকে যে আমি দেব লাসারে স্তাকলা এ দেশরা, তার মানে কি? এখানে যদি আমরা এই সিম্বলটা দেখাই, ফর এক্সাম্পল যদি বলে দেব লাসারে স্তাকলা ইন সিনেস্ট্রা, কিন্তু আমরা তো দেখতেছি পাসারে দেশরা, কিন্তু বলতাছে সিনেস্ট্রা, হয়তো বা ফালসো। নো, দেব লাসারে স্তাকলা মানে কি? এই যে এই যে উঁচু জায়গাটা আমি বাম দিকে রাখবো। কোথাকার? গাড়ির বাম দিকে। যদি চিন্তা করেন আপনি এই গাড়ির মধ্যে আছেন, তার মানে তো আসলে বামেই রাখতেছেন। তার মানে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখেন, নাইলে ধরা খেয়ে যাবেন। এই যে যেমন সালভাজেন্তের ক্ষেত্রে হতে পারে আপনার কোনো কাজ হচ্ছে এই জন্য পাঁচসারে হতে পারে, এই জন্য হতে পারে। তো এই বিষয়টা আর কি। ওকে, তো এখানে হচ্ছে আমরা যেটা বললাম যে ও দেশটা ও সিনেসটা আপনি পাঁচসারে করবেন, হয় ডান দিকে যাবেন নাহলে বাম দিকে যাবেন। আপনি কোন ডিরেকশনে যাচ্ছেন সেটার উপর বেস করে কিন্তু আপনি মাঝখানে এমন একটা বস্তু আছে যেটার সাথে আপনি বাড়ি খেলে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু সে আগে থেকে ইন্ডিকেট করে দিচ্ছে আপনি ডানে অথবা বামে চলে যাওয়ার জন্য। ওকে, রোতাটোরিও, এটা হচ্ছে রোতাটোরিওর সিম্বল। আমরা যেন এই পেরিকোলোসের সিম্বল দেখে ভুল না করি। রোতাটোরিওর মধ্যে যখনই আমরা থাকবো আমরা আমাদের ডিরেকশনে যাব, যখন এই রকম সিম্বল থাকবে তার শুরুতেই আসলে আপনার এই রোতাটোরিওর অপশনটা তারা দিয়ে দিবে। এই যে রোতাটোরিও, এটা এই অপশন, এই ইয়াটা থাকবে, এবং এর উপরে যখন এটা থাকবে তার মানে রোতাটোরিওর ভিতরে যে আছে তাকে প্রেসিডেন্সটা দিয়ে আমি চলে যাব। ওকে, রোতাটোরিওর ক্ষেত্রে একটা শব্দ থাকবে যেটা হচ্ছে সেন্টার, বলবে যে এই সিম্বলটি সেন্টারে থাকে, মানে এই যে সেন্টারে থাকে এর মানে হচ্ছে ফালসো, এটা সর্বদাই দেশরা থাকে। এই বিষয়টার দিকে আমরা একটু মনোযোগী হয়ে কুইজটার দিকে খেয়াল রাখবো। এখন হচ্ছে মিনিমো ভেলোসিটা দেলা ট্রেনটা, আপনাকে মিনিমাম 30 কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে। যদি আপনার গাড়ির ক্যাপাসিটি 30 কিলোমিটার না থাকে তাহলে সেই রাস্তা আপনার জন্য ভিয়েত, আপনি চলতে পারবেন না। আর এটা হচ্ছে কনসিলিও, আপনাকে কনসিলিও করতেছে আপনাকে 60 কিলোমিটারে চালানোর জন্য। আপনি যদি 20 কিলোমিটার চালাতে পারেন, 50ও চালাতে পারেন, বাট এখানে আপনি 30-এ চালাতে হবে অথবা 30-এর উপরে, আপনি চাইলে এখানে 25-এ চালাতে পারবেন না যে রাস্তা। আবার যখন আপনার এই লিমিটটা শেষ করে দিবে অব্লিগো, তখন এইরকম মাঝখান দিয়ে একটা ডাকতে হবে, এটা হচ্ছে ফিনে লিমিটো মিনিমো দি ভেলোসিতা, মানে হচ্ছে মিনিমাম যে গতির ছিল সেটা এখন ফিনে, এখন আপনি চাইলে 10, 15, 20, 25 কিলোমিটার বেগও চালাতে পারবেন। এই যে আমরা ছবিতে যেটা দেখছি রাস্তা এরকম থাকলে মানে এই রাস্তা আপনাকে মিনিমাম 40 কিলোমিটার বেগে চালাতে হবে। আল্লোরা ওবলিগো পেরমেতেরে দেলা কাতেনা, গাড়ির চাকার মধ্যে অবশ্যই চেন লাগাতে হবে যদি এরকম সিম্বল থাকে। এটা সাধারণত বরফজনিত যেখানে বরফ পড়ে সেই সকল এলাকায় ব্যবহার করে। তো কাতেনাটা আমরা কোথায় লাগাবো? যেই চাকা দুটা মোটরের সাথে কানেক্টেড সেটাতে লাগাবো। অনেক সময় যদি 4 হুইল কার হয়, যে আপনার doppio streccia, যে মানে 4 চাকার উপরে যদি মোটরের কানেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সামনের চাকায় লাগাবো। আর যদি কোনো গাড়ির পিছনের চাকায় মোটর থাকে তাহলে পিছনের চাকায় আমরা এটা লাগাবো। ওকে, অথবা আমরা কি করতে পারি, পেনুমাতিসিদা নেবে যেটা কিউদি লাগানো, যেটাতে পেরেক লাগানো আছে সেটাও ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে এবং এটা 4 চাকায় লাগাইতে হবে, অন্যথায় কিন্তু হবে না। এটা 2 চাকায় লাগালে হবে না, এটা 4 চাকার মধ্যে থাকতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র বরফ যেখানে পড়ে সেই সকল এলাকায় চালাতে হবে। নরমাল রাস্তায় এই ধরনের চাকা দিয়ে গাড়ি চালানো যাবে না। ভিয়ালে পেদোনালে এটা পথচারীর জন্য রিজার্ভ এলাকা। আমরা যেন আত্তাবেরসামেন্তো পেদোনালে অথবা আত্তাবেরসামেন্তো পেদোনালে পেরিকোলো যেটা 150 মিটার আগে থাকে এর সঙ্গে এটাকে ম্যাচিং করে না ফেলি। ভিয়ালে পেদোনালেতে আপনি সাইকেল নিয়েও চলতে পারবেন না, সাইকেল থেকে নেমে হাতে টেনে টেনে চলতে হবে, কিন্তু সাইকেলের উপর বসে থেকে এই রাস্তায় চলতে পারবেন না। যখন এই রাস্তাটা শেষ হবে তখন দিয়ে দিবে ফিনে ভিয়ালে পেদোনালে। এর মানে এই না যে vietato per transitare pedoni, এর মানে এই হচ্ছে যে পেদনির এখন আর দ্বিরিত্ব নেই, মানে পেদনির জন্য আগে যেমন রিজার্ভ ছিল এখন আর রিজার্ভ নেই। এখন এরপর থেকে পেদনিকে মূলত আতেন্ত হয়ে চলতে হবে, কারণ এখন তার সামনে সাইকেল, রিক্সা, গাড়ি, মোটরসাইকেল সব চলে আসতে পারে। ঠিক তেমনি এটা হচ্ছে আপনার percorso della ciclista, সাইকেল আরোহী যারা তাদের জন্য রিজার্ভ করা।
এখানে সাইকেল আরোহী করে সাইকেল চালকেরা এখানে চলবে। আমরা যেন attraversamento ciclista আর attraversamento ciclista pericolo সিম্বলের সঙ্গে যেন একে ম্যাচিং করে না ফেলি। ঠিক তেমনি এরও একই বিষয়, এর হচ্ছে ফিনে আছে, এরপরে তার আর প্রেসিডেন্সা নেই আর কি, দ্বিরিত্ব নেই, কিন্তু সে প্রসিকিউট করতে পারে, সে চলতে পারবে, তবে তার সাথে অন্যান্য গাড়িগুলো থাকবে, সেই জন্য তাকে অতিরিক্ত মাত্রায় সাবধান হতে হবে। এটা হচ্ছে আপনার এক পাশে মার্চাপিয়েদি বা বিয়ালে পেদনালে, আর অন্য পাশে হচ্ছে আপনার বিচিকেলেতা মানে আফিয়াঙ্কাতো মানে পাশাপাশি মাঝখানে দাগ দেওয়া, আপনারা অলরেডি ছবিতে দেখতে পাচ্ছেন, ডান দিকে বিচিকেলেতা, বাম দিকে হচ্ছে পথচারী। আর যখন ফিনে হবে তখন হচ্ছে এই অংশটা আসবে, নিচের এই অংশটা আপনার রস্যু দিয়ে দাগ দিয়ে দেবে, এটা ফিনে। ঠিক এটা হচ্ছে মিসটা, দেখেন পথচারী উপরে সাইকেলটা, মানে একই রাস্তা দিয়ে পথচারী এবং চিকলিস্টটা দুজনই চলবে, আর মাঝখানে যেটা যদি এরকম দাগ থাকে তখন এটা ফিনে। এটা হচ্ছে সোম্মা অদিশেল্লা, হয় আপনি ঘোড়ার গাড়ি বা পশুর উপরে উঠে চলবেন, অথবা পশুর গাড়ি চলে যাবে, তাদের জন্য রিজার্ভ করা এলাকা, এবং যখন তাদের রিজার্ভটা শেষ হয়ে যাবে তখন এরকম রস্যু থাকবে। আমরা যেন এই পেরিকোলোর এই সিম্বল ডোমেস্টিচে সোম্মা শেল্লা যেন আমরা এটা দেখে যেন বিভ্রান্ত না হয়, এই জন্য এটাকে নিয়ে আসা। যদিও এই তিনটি সিম্বল অবলিগো সিম্বলের সঙ্গে কোনো ধরনের কোনো ম্যাচিং নেই, এটা ভিয়েতাতো সিম্বলের সঙ্গে ম্যাচিং আছে, এরপরও এই তিনটা সিম্বল হচ্ছে আপনার অবলিগো ক্যাটাগরি। একটা হচ্ছে আল্ট পলিসিয়া, এটা দেখা মাত্রই রাস্তায় আমাদের গাড়ি থামাতে হবে, যেখানেই থাকবে সেখানেই আমরা গাড়ি থামাবো। মানে অবলিগো রালেন্তারে প্রন্তো পের ফেরমার্সি এই শব্দটা যখন আসবে তখন মনে রাখবেন কুস্টা ফালসো, আপনাকে অবলিগো পের আরেস্তারসি ওর ফেরমার্সি, এখানে অবলিগো, এখানে কোনো রালেন্তারের কোনো অবলিগাতরিও না। এখানে আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি আগে, রিপিট যেহেতু করতেছি, যদি এরকম একটা আল্ট পলিসিয়া থাকে তার মানে এক থামাবেন, আর যদি দুইটা থাকে তার মানে প্রথমটার মধ্যে আপনি রালেন্তারে করবেন, প্রথমটা দেখা মাত্র দ্বিতীয়টাতে গিয়ে আপনি থামাবেন। এই অপশনটা আল্ট স্টাসিয়নে, যেটাকে কাজেল্লো আউটোস্ট্রাদালে বলা হয়, যেখানে আউটোস্ট্রাদাতে আমরা চলার সময় টিকিট নিতে হয় এবং বেরোনোর সময় টাকা দিতে হয়, এই অংশটাতে এই ইয়াটা থাকে, এটাকে বলা হয় আল্ট স্টাসিয়নে, মানে এখানেও আপনাকে অব্লিগাটোরিয়ামেন্টে গাড়ি থামাতে হবে। Allora, দোগানো হচ্ছে কাস্টমস, ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরের কোনো দেশ থেকে কোনো গাড়ি আসলে বা গাড়ি গেলে তখন তার এখানে দোগানো থাকে। যদিও সুইজারল্যান্ড ইউরোপের একটি দেশ, কিন্তু সেই ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের একটি দেশ, তাই এখানে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার অবশ্যই দাগানো গাড়ি থামাতে হবে। অনেক সময় এটা বলতে হতে পারে যে গাড়িতে যদি কোনো মাল না থাকে তাহলে থামানোর প্রয়োজন নেই, বিষয়টি ফালসো, কারণ এখানে আপনি গাড়িতে কেউ না থাকলে, শুধু আপনি একা থাকলেও অবশ্যই গাড়ি থামাতে হবে, গাড়ি চেক করা হবে। আর যদি এরকম সিম্বল থাকে সেক্ষেত্রে আপনার থামানোর কোনো প্রয়োজনীয়তা নেই, এটা আসলে ইউরোপিয়ান ইউনিয়নেরই একটি দেশ। এই হচ্ছে আমাদের আজকের সিনালি দি অবলিগো। ইনশাআল্লাহ আপনারা এটার উপর কুইজ করবেন, খুবই সিম্পল একটি চ্যাপ্টার, তবে কুইজ আসবে অব্লিগাটোরিয়ামেন্টে। আর আপনার বাস্তব জীবনে গাড়ি চালাতে গেলে আপনার তো এটা অবশ্যই প্রয়োজন হবে, অতএব এখন থেকে যখনই যে রাস্তা দিয়ে চলবেন আপনারা সেই রাস্তায় এটিকে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাতে করে দেখবেন যে আপনাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনারা সাথে অলরেডি জানতে পারবেন এই বিষয়টা কি করতে যাচ্ছে। শেষ করে দেন, রাত হয়ে গেছে তো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তো আপনাদের সবাইকে আন্তরিকভাবে আবারও অভিনন্দন, সকলে ভালো থাকবেন।